শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমার বাড়ি হচ্ছে মায়ের পুজো। এই দেখুন, এইগুলো হচ্ছে জবা ফুল, আর এইগুলো হচ্ছে পঞ্চজবা, আর এইগুলো হচ্ছে কি ওই যে ঘণ্টা জবা বলে, এইগুলো তো ঘণ্টা জবা, আর এইগুলো হচ্ছে গোলাপ, আর এ তো হচ্ছে ধুতরো। আচ্ছা, এর কাহানি এই হচ্ছে, আমার বাড়ি 25টা গাছ আছে, কমসে কম জবা ফুলের গাছ 25টা। তো 25টার মধ্যে একটাও ফুল ফুটেনি, একটা ফুল ফুটেছে এক গাছে। তো আজকে আবার আমার বাড়ি কালী পুজো। তো কালী পুজোর জন্য কি করব, এখন পাড়ায় গেছিলাম, পাড়ায় কমসে কম 5টা বাড়ির থেকে এই কটা ফুল তুলে নিয়ে এসেছি। সাথে কেরুর বাড়ি ছিল জবা ফুল, গোলাপ ফুল, সেই গোলাপ ফুলগুলো নিয়ে এসেছি। এই দেখুন, সবজি বাজার এসে গেছে পুজোর জন্য। তো পুজোর বাজার তো আলাদা হয়, আর মায়ের ভোগ রান্না হবে সেই জন্য বাজার করা হয়েছে। এদের ধনে পাতা, লাউ, টিন্ডা, আর এই ধনে পাতা তো ফ্রিতেই দেয়ই, আমরা কিনিনি। আর সাথে তরমুজ আছে ফল প্রসাদে, আঙুর আছে, পেঁপে আছে, সাইডে রাখা রয়েছে টমাটার, আর এদিকে যে চিড়ে, তেল, দই, খই, তারপরে চিনি, চা পাতা, এই সব কিছুই এইখানে আনা হয়েছে। আরও গাজর, বেগুন, ফুলকপি, দেখুন এতগুলো জিনিস। তো এইগুলো কেটে কুটে মায়ের ভোগ রান্না করতে হবে, কিছু ভাজা করতে হবে, কিছু খিচুড়ি বানাতে হবে। তো দুজন মানুষ এখনও পর্যন্ত কেউ আসেনি, নিমন্ত্রণ সবাইকে করা হয়েছে, কিন্তু ভাবছিলাম যদি আসতো একটু এগোতো। এই যে করেলাও আনা হয়েছে দেখুন, তো কড়াইশুঁটিও আছে, তো যদি কেউ আসতো তাড়াতাড়ি কাজগুলো হয়ে যেত। তো দেখুন তরমুজটা কত বড়। তো আর এই যে পেঁপে, বড় দেখে একটা পেঁপে নিয়ে এসেছে পুজোতে লাগাবো বলে। আর এই যে তরি তরকারি কেটে 5 রকমের ভাজা আমরা করে নিচ্ছি। আর সাথে দেখুন টেন্ডা ভাজা হচ্ছে, আর এদিকে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর করলা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এগুলো ভাজা হবে। 6 রকমের ভাজা হয়ে যাচ্ছে অলরেডি, আর সাথে খিচুড়িও হবে। তো আমি যেরকম একাই রান্নাঘরে রয়েছি, একাই করছি, আর বৌমাকে সাজাচ্ছে। আমরা দুজনে সাজাচ্ছিলাম, কিন্তু মাঝে মাঝে ছেড়ে দিয়ে চলে আসতে হয়, যখন সন্ধেবেলা পর্যন্ত কেউ না আসে। অপেক্ষা করে কোনো লাভ নেই, ওই জন্য নিজেদের কাজ নিজেকেই করে নেওয়া ভালো, কেরুর আশায় বসে না থাকাই ভালো। তো এর মধ্যে গুছাতেই ঠাকুরমশাই এসে গেছে। আর বাংলায় তো ঠাকুরমশাই এসে যায়, একটু বসে, নিজের একটা পাড়া প্রতিবেশীরা আসে হেল্প করে, কিন্তু এখানে তো সেটা না। আর এখানে পাড়া প্রতিবেশীরা বাঙালিদের যে পুজো অর্চনা ওরা কিছু জানে না, ওদের এই দেশের লোকেদের পুজো আলাদা, আমাদের পুজো আলাদা। ওই জন্য আমাদের যে পুজোটা ওটা আমাদেরই তৈরি করতে হয়, কেন কি এরা কিছু জানেই না আমাদের পুজো সম্বন্ধে। এদের একটা আলাদা পুজো, কলস স্থাপনা করে পুজো করে নেয়, বাস হয়ে যায়। তো এবারে পুজোতে, প্রত্যেকবার পুজোতে আমি আর আমার বর আমরা দুজনেই বসি, কিন্তু এইবারে ছেলে, বৌমা আর নাতনি, ওই যে দেখছেন, তো ছেলে আর বৌমা নাতনি এদেরই বসিয়েছি। কেন কি পুরো কাজধর্ম করতে হয়। তো সন্ধেবেলা আস্তে আস্তে দেখি আশপাশে অনেক দূরের থেকে 2 ঘন্টা রাস্তা তয় করে, কেউ 1 ঘন্টা রাস্তা তয় করে 2টো ফ্যামিলি এসেছে। তো পুজোতে আসাতে একটু ভালো লাগলো বেশ। তারই মধ্যে আমরা ভোগ টোগ বানিয়েছিলাম, সেগুলো বাজারের থেকে 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি এনে সাজানো হয়েছে। মায়ের পুজোর তৈয়ারি যে শুরু হয়ে গেছে। আর এই ব্রাহ্মণটাও হচ্ছে বাঙালি, কলকাতায় বাড়ি, উনিও এখানেই থাকে, মানে এখানে না, এখান থেকে 2-3 ঘন্টা দূরে থাকে। উনি প্রত্যেক বছর এসে আমাদের মায়ের পুজোটা করে। কমসে কম 10 বছর হয়ে গেল প্রায় ঠাকুরমশাই আসে পুজো করে। তো বেশ ভালো লাগে। আর আশপাশে যারা আগে আসতো এখনও আসে, কিন্তু ছেলে মেয়েদের পরীক্ষার জন্য এবারে পুজোয় কেউ আসতে পারেনি, তাই জন্য বেশি একটা আমদানি হয়নি। তবু আমরা নিজেরা দেখুন, নিজেরা যতটুকু পেরেছি আমরা গোছ গাছ করে মায়ের পুজোর পুরো তৈয়ারি করার চেষ্টা করেছি। আগে মা জানে যে মা কি দেখি করবে কি না করবে। মন্ত্র পাঠ শুরু করে দিয়েছে। বছরে একবার পুজো হয় তো ভালোই লাগে, বেশ খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। দেখুন আমি এইভাবে গুছিয়েছি, এটা তো বাংলা না,
তো বাংলার বাইরে পুজো করতে গেলে বাঙালিদের কত অসুবিধা হয় আমি জানি, আমি করি প্রত্যেক বছর মায়ের পুজো মতলব করাই, তো আমি জানি কীরকম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কেন কি আর এই দেখুন। আর ঢাক বাজালে পারা তো বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত ওদের মনের মধ্যে একটা আনন্দ, একটা ফুর্তি এরকম লাগে না, পুজো পুজো গন্ধ এসেছে, তা ঠিক ওই রকমই লাগে, আমার কাছেও লাগে। আর বাচ্চারাও দেখুন ঢাকটা বের করা হয়েছে, 1 বছর পরে ঢাকটা বের করা হয়েছে আর ঢাক বাজাচ্ছে বাচ্চারা, ওরা তো আনন্দে মেতে গেছে, কত খুশি হয়েছে তো বলার মতো না, এত খুশি। কেন কি এরা ছোট বাচ্চা, এদের জীবনে মনে হয় এরকম বড় ঢাক বাজছে, তাই জন্য ওরা বেশি খুশি, আর ওদের খুশি দেখে আমরাও অনেক খুশি। তো দেখুন কত ভালো লাগে না।